এই ডাকুন ডাকুন ডাকুন, আপনার ফিসিকে ডাকুন, ফিসিকে ডাকুন। আরে মশাই, আমি তো আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এবারে আপনারা আপনাদের সিদ্ধান্ত তাড়াতাড়ি জানান। না না না, এইভাবে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। তো ভাই আপনার বিআই মশাই, আপনি দয়া করে আর একবার ভেবে দেখুন। নমস্কার, আমি কুমুদের বড় বৌদি। সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আর তাছাড়া আমার আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। যাদের কথার দাম নেই তাদের আমার বা আমার পরিবারের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর একটা সামান্য গাড়ির জন্য আপনারা আপনাদের মেয়ের জীবনে এরকম সর্বনাশ ডেকে আনতে পারেন? এ তো ভাবা যায় না। অবশ্য আপনাদের মেয়ে, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করতে পারেন, আমার কিছু বলার নেই। আমি হাত জোড়ে করছি বাবা। এই শুনুন, আপনি কি সিদ্ধান্ত নিলেন সেটা জানান। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি তোমার কাছে হাত জোড়ে করে বলছি বাবা, গাড়ি 1 সপ্তাহের মধ্যে এসে যাবে। এই বুড়ো মানুষটার কথা একটু ভাবো বাবা। তোমরা যদি মেয়েকে ঘরে না তোলো, সমাজের কাছে আমি কি মুখ দেখাবো বাবা? এত বড় কলঙ্ক নিয়ে সারা জীবন আমার নাতনিটা বাঁচবে কি করে? না না, সে কলঙ্কের দায় তো আপনি আর আমাদের উপর চাপাতে পারেন না। যা হচ্ছে সেটা আপনাদের জন্যই হচ্ছে। সে তো নিশ্চয়ই বাবা, সব দোষ আমাদের, তোমাদের কোনো দায় নেই। কিন্তু তোমরা যে বাবা শিক্ষিত মানুষ, আজকালকার মানুষ, তাই বলছিলাম। এই দেখুন, ওই শিক্ষিত হই আর আজকালকারই হই, ওই কথার দাম কিন্তু চিরকাল আমাদের কাছে একই রকম। আর যে কথা রাখতে পারবেন না তেমন কথা দেন কেন মানুষকে? হ্যাঁ, সব মানছি বাবা, একটা কোনো উপায় করো, বিয়েটাকে ভেঙে দিও না বাবা। বাহ, শুনুন, আপনি এক কাজ করুন, গ্যারান্টি মানি হিসেবে আমাকে ক্যাশ 1 লাখ টাকা দিন। গাড়ি ডেলিভারি হওয়ার পর আমি সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। কোন 1 লাখ টাকা এখন? 1 লাখ কেন? 1 পয়সাও তুমি নেবে না। বাবা, আমি এভাবে বিয়ে করব না। আর তুমি যদি না বলো তাহলে তোমার ছেলেকে তুমি কোনো দিনই বিয়ে দিতে পারবে না। আমি পণ নিয়ে বিয়ে করব না বাবা। খোকা, খোকা, তুমি এখানে এসেছো কেন? যাও যাও, তুমি যেখানে ছিলে সেখানে যাও। কথা হচ্ছে আমাদের মধ্যে, তুমি এর মধ্যে ঢুকছো কেন? ঢুকছি তার কারণ বাবা, কথাটা আমাকে নিয়েই হচ্ছে। এই সময় যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও তাহলে সেটা আমার সারা জীবন, এমনকি ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকবে। খোকা, খোকা, এরা কিন্তু ভীষণ অন্যায় করেছে, ভীষণ অন্যায়। এরা আমাকে কথা দিয়েছিল যে তোমায় বিয়েতে একখানা গাড়ি দেবে, এখন বলছে সে গাড়ি আসতে নাকি দেরি হবে। আমি তাই স্থির করেছি যে যেদিন গাড়ি আসবে সেদিন মেয়েকে শ্বশুর বাড়িতে বরণ করে তোলা হবে। বেশ, তাহলে ততদিন তোমার ছেলে এই শ্বশুর বাড়িতেই থাকবে। খোকা, বাবা, তোমার মনে আছে দিদির বিয়ের সময় জামাইবাবুর বাবা তোমার কাছ থেকে অনেক টাকা পণ আর যৌতুক চেয়েছিল? তোমার মনে আছে জামাইবাবু কি বলেছিল? বলেছিল যে এরকম কেনাবেচায় সে থাকবে না। তুমি সেদিন জামাইবাবুকে বুকে টেনে নিয়েছিলে। সেদিন তুমি কেন এমন করেছিলে বাবা? আমরা মেয়ে পক্ষ ছিলাম বলে তাই? আজ আজ তুমি এত কাণ্ড ঘটালে, তার কারণ তুমি ছেলের বাবা, তাই তো? বাবা দেখো, যখন আমাদের উপর কোনো অন্যায় হয় তখন সেটা অন্যায় বলে মনে হয়, আবার সেই অন্যায় যখন অন্যের ওপর আমরা করি তখন আর সেটা অন্যায় বলে মনে হয় না, তাই না? না বাবা, কেন এমন হবে? যা অন্যায় সেটা অন্যায়।
তোমার সঙ্গে হলেও অন্যায়, অন্য কারোর সঙ্গে হলেও অন্যায়। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। গাড়ি আজ এখানে আসেনি, সেটা ভালোই হয়েছে। আমাদের নিজেদের ভুলটা শুধরে নেবার একটা সুযোগ পেয়েছি। বাবা, পণ নিয়ে বিয়ে করাটা অসম্মান। তুমি কি তোমার ছেলেকে একটা গাড়ির বিনিময়ে বিক্রি করছো বাবা? বাবা, এই গাড়িটা তোমার ছেলেকে ছোট করবে, এটা তার অপমান, আর সেই সঙ্গে তোমারও অপমান। এই টাকা পয়সা জিনিসপত্রের বদলে কি সম্পর্ক জোড়া যায় বাবা? এমনটা যদি হয় তাহলে তোমার ছেলের বউয়ের চোখে, তার পরিবারের চোখে কি সম্মান থাকবে? তোমার, আমার, আমাদের সকলে, বলো বাবা, কি সম্মান থাকবে? আপনাদের ঝামেলা যদি মিটে গিয়ে থাকে তবে চলুন, লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু। বাবা, তুমি আমাকে অনুমতি দাও। বাবা, বিনা দোষে একটা মেয়ের জীবনকে আমরা নষ্ট করতে পারি না, সেটা খুব অন্যায় হবে। জানেন জানেন কখনো কখনো ছেলেমেয়েরা আমাদের আমাদের খুব বড় একটা শিক্ষা দেয়। যেমন আমার ছেলে, তবে হ্যাঁ, ওর বাপ হিসেবে আজ আমার বেশ বেশ গর্ব হচ্ছে। না না না, আমাকে কিছু বলবেন না। যদি ধন্যবাদ দিতে হয় তাহলে আপনার নাত বউকে দিন। নাত বউ? ওই যে দাঁড়িয়ে আছেন। আমি কুমুদের বড় বৌদি। তোমার সঙ্গে আমার কথা ছিল। আমি ওর জামাইবাবু, আর ইনি হচ্ছে ওর দিদি। নমস্কার। তোমার সঙ্গে কথা ছিল। হ্যাঁ বলুন। বাইরে যা যা হচ্ছে তোমার কি মনে হয় সেটা ভালো হচ্ছে? এরকম কি হওয়া উচিত? দেখুন, বাবা যেখানে কথা বলছেন সেখানে আমি কথা বলবো না। কেন বলবে না? তুমি আর কুমুর নতুন একটা জীবন শুরু করতে চলেছ, সেই শুরুটা কি এরকম হবে? দেখুন, এই ব্যাপারে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। বাবা যা বলবেন সেটাই শেষ কথা। মানছি তুমি তোমার বাবাকে সম্মান করো, তাহলে ওনার কোনো কাজ যদি ওনাকে সবার চোখে ছোট করে, তোমার কি দায় নেই সেই সম্মানটাকে বাঁচানো? উনি যদি কোনো ভুল করে, যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, জেদের বশে অনেকগুলো মানুষের জীবনে অন্যায় করে ফেলে, তার একমাত্র সন্তান হিসেবে তোমার কোনো দায় থাকে না? তুমি একবারও তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে না?